এখানে আছে ফ্রাইড রাইস, ভাই বানিয়েছে বুম্বার জন্য আর দীপ্তর টিফিনের। তো দীপ্ত তো আগে স্কুল, বুম্বার থেকেও আগে স্কুলে যায়, দীপ্ত স্কুলে চলে গেছে আর এখন বুম্বা যাবে। তো বুম্বাকে এখানে টিফিন বক্সে টিফিনটা দিয়ে দিলাম আর ওইটুকু থাকলো, বেঁচে গেল, পুচকুটা খাবে আর ভাই যদি খায় তো খাবে, না খেলে বুম্বা দীপ্ত আবার স্কুল থেকে এসে খাবে। এখানে ভাত আছে, আলু সেদ্ধ ভাত। ফুলকপি আলু সবজিটা যে দেখতে পেলে ওটা কিন্তু রাতের, তো ওটা আর বুম্বাকে খাওয়াবো না, ওটা আমরা রুটি দিয়ে কেউ খেয়ে নেব। আর এই যে বুম্বা হাত ধুচ্ছে, তো বুম্বাকে এখন আলু সেদ্ধ আর এই যে ঘি দিয়ে ভাত খাওয়াবো। তো একটু ভাত বেশি হয়ে গেছে, তো আমি আর তুলে রাখলাম না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা মোটামুটি ভালোই চলছে। আর বুম্বাকে স্কুলে দিয়ে আসলাম, এইমাত্র দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে একটু বাইরে আসলাম ঘরের পেছনে। আর এখানে না অনেক শাক হয়েছে, একটা লোকাল ঘরোয়া শাক আছে, উশুনি শাক, তো সেই শাকটাকে তুলবো বলেই এদিকে আসা। আর বুম্বাকে স্কুলে দিয়ে আসলাম, সেটা তো তোমাদেরকে দেখায়নি যদিও, কিন্তু ওই যে তোমাদেরকে দেখালাম, বুম্বার টিফিনটা একটু শেয়ার করলাম। আর এই যে শাকগুলো উশুনি শাক হয়েছে, শাক বলে আমাদের লোকাল ভাষায়। তো ওই শাকগুলো এখন তুলবার জন্যই ঘরের পেছনে আসা। তো চলো শাকগুলোকে একটু তুলে নিই। তো এই যে দেখো এখানে কিছু শাক আছে, এই শাকগুলোকে তুলবো, উশুনি শাক। তো যেহেতু জঙ্গলের মধ্যে আছে সেই জন্য শাকগুলোকে বোঝা যাচ্ছে না, তো একটা ঝুড়ি নিয়ে আসি, তারপর শাকগুলোকে তুলবো। তো এই যে ঘরে আসলাম আর শাকগুলোকে এখনও তুলতে যাওয়া হয়নি, শাকগুলোকে পরে তুলতে যাব। মা বললো কিছুক্ষণ পরে তুলতে। এই যে ভাস্তা চিল্লা হল্লা করছে ঘরের মধ্যে। ঘরে কিন্তু সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, গোছানো কি ঘর গোছানোই থাকে, খুব একটা গোছানো হয় না। এই যে দেখো, আর বিছানাটাকে গোছানো আছে, কিন্তু পরে একটু ঝেড়ে দেবো। হাতের মধ্যে সোয়েটার আছে, সোয়েটারটাকে বাইরে একটু রোদে শুকোতে দেবো। এবারে বাবা মোবাইলে খবর শুনছে, খবর দেখছে, একটু মোবাইল ঘাটাঘাটি করছে, খবর খুব শোনে বাবা। লাইট ব্লক করে দিই, বাইরে যাচ্ছি। আর ক্যামেরাটা, এই যে মোবাইলটা আনতে গেলাম ঘরের মধ্যে, মোবাইল আনতে গেলাম, তো মা এখানে ফ্রিজ খুলে দেখছে কী কী ফ্রিজের মধ্যে সবজি আছে। মার স্নান হয়ে গেছে, এখানে মূলো আছে, আর এই যে সবজি বের করলো। মা মাসকলাইয়ের ডাল করো। তো মাকে বললাম যে মাসকলাইয়ের ডাল করতে, এখন মাসকলাইয়ের ডালও করতে পারে, আবার মুসুর ডালও করতে পারে। আর এই যে রুটি, এই যে এগুলো মেখে রেখেছে, এগুলোকে এখন আমি লেচিটাকে করে নিলাম, এখন এগুলোকে বেলে সেঁকে নেব। একটু কাজটাকে এগিয়ে দিই, মাকে এগিয়ে দিয়ে তারপরে আর মাকে একটু এগিয়ে সেঁকে দিই, তখন মা রান্নাটা করবে, আমি ততক্ষণে স্নানে যাবো। কাটাকুটি করে দিই। আর মা বললো যে মূলোটা মা কেটে নেবে, আর বাকিগুলো দেখা যায় কী কী রান্না করে। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে মা মূলা কাটতে শুরু করে দিল, আর চলো রুটি করে পরে আসছি। কি রুটি কটা শেয়ার করবো, হালকা করে তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি, বেশি বড় ভিডিও করব না, অল্প করে শেয়ার করে দিচ্ছি। বেশি বড় ভিডিও করবো না বলতে, রুটি শাকাটা বেশিক্ষণ করব না, রুটি ভাজাটা অল্প একটু দেখাবো তোমাদেরকে। তো এই যে এখানে আমি লিচিগুলো বেলে নিচ্ছি, প্রিয়াঙ্কা নাকি রুটিগুলোকে ভাজবে, তো প্রিয়াঙ্কা ভাজা শুরু করলো আর আমি এদিকে বেলে দিচ্ছি। তো প্রিয়াঙ্কা এদিকে রুটি ভেজে নিচ্ছে আর আমি এদিকে বেলে দিলাম, কিছু রুটি বেলে দিলাম, কিছু আবার প্রিয়াঙ্কাই বেলে নিল। এই লঙ্কাটা শুধু একটাই আছে, কালকে চপ খেয়ে নিয়েছিলাম, বাকি লঙ্কাগুলো আমি যে ভিডিওটা কালকে আপলোড করেছি সেটা কিন্তু পরশুদিন সেভ করা হয়েছিল, আর আপলোড করেছি আমি কালকে। তো কালকে কোনো ব্লগ করা হয়নি, তোমাদেরকে সেদিন ভিডিওতে বলেছিলাম যে এই লঙ্কার চপ বানাবো, কিন্তু কালকে ভিডিও যেহেতু করা হয়নি সেই জন্য আর চপ শেয়ার করা হয়নি। কীরকম লঙ্কা ছিল
লঙ্কাগুলো চপ খাওয়া হয়ে গেছে, আর শুধু এই যে একটাই আছে, এটা ম্যাগিতে দেওয়া হবে। বাচ্চাদের জন্য রাখা হয়েছে। আর পরশুদিন ভিডিও সেভ করেছি, আপলোড করেছি কালকে, সেই জন্যই কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, আর সেই জন্য লঙ্কার চপটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো এখন আমি শাক করতে যাচ্ছি। ও, একটা ঝুড়ি নেই। এই একটা ঝুড়ি নিয়ে নিলাম। তো এই যে দেখো শাকগুলোকে তুলে নিচ্ছি, উশুনি শাক। এই যে ছোট ছোট ফুল হয়েছে, শাকগুলো একটু বাড়তি হয়ে গেছে, আর জঙ্গলের মধ্যে হয়েছে তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। শাক তোলা হয়ে গেল, আর এই যে দেখো আরও কিছু কিছু জায়গায় আছে, আর ওই সাইডে আর একটু ওই সাইডে ওখানে আছে দু একটা রাই পাতা, রাই শাক, আর হচ্ছে লাফা শাক, ছোট ছোট ডাঁটা শাক। শাক তুলে নিয়ে আসার পরে মা বলল যে আগে পুঁই শাকগুলো বেছে দিতে। তো পুঁই শাকগুলোকে বেছে দিচ্ছি, ডাঁটি আলাদা পাতা আলাদা করে। মা এগুলোকে রান্না করবে, তারপরে যেগুলো শাক তুলে আনলাম সেগুলো বাছবো। আর বাড়িতে খাওয়ার জন্য অল্প করে এই শাকগুলো লাগিয়েছে বাবা। তো যেখানে লাগিয়েছে ওই জমিটা একটু দূরেই আছে, একদম অল্প করে লাগিয়েছে। তো এই শাকগুলো বাড়ির, বাবা তুলে এনেছে, একদম টাটকা পুঁই শাক। তবে পুঁই শাকটা খুব একটা বড় হয়নি, একটু ছোটোই আছে, আরও কিন্তু বড় হবে। আর পাতাগুলো দেখো ভীষণ বড় বড়। পুঁই শাক কাটা হয়ে গেল, এখন রসুন ছুলতে বসলাম। তবে এতগুলো রসুন ছুলবো না, কিছু রেখে দেবো, কিছু ছুলবো। আর আমি কিন্তু রান্না করতে চাইলাম, মা আমাকে না করলো। আর এই যে রসুনের ছিলকাগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। তুলে আনা শাকগুলোকে অনেকক্ষণ আগে বাছতে বসে গেছি। তো এই যে দেখো রসুনি শাক, আর একটু বাড়তি হয়ে গেছে, তো পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, আর এই যে ফুলগুলোকে ছিঁড়ে ফেলছি, এই ঝুড়ির মধ্যে বেছে বেছে রাখছি। অনেকগুলো শাক বাছা হয়ে গেল, আর অল্প বাছতে বাকি আছে। সকালে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম, এই বিছানা তো বাবা শোয়। তো আবার দেখো বাবা পেপার পড়েছে, মোবাইলে খবর শুনেছে, বিছানাটাকে কীভাবে আগোছালো করে রেখেছে। আর আমি একটু পেপারটাকে চোখ বুলিয়ে নিচ্ছি হালকাভাবে। তো এই আগোছালো বিছানাটাকে আবার একটু গুছিয়ে নেব। সোফাটাকেও একটু ঝেড়ে নিলাম। আর ওই যে দেখো টেবিলের মধ্যে বাবার সোয়েটার রয়েছে, ওগুলো রোদে শুকোতে দেব। এই বিছানাটাকেও একটু ঝেড়ে দিলাম। তো মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন দিদি এসে ঘর ঝাড়ু করে ঘর মুছবে। ঘর গোছানোর পরে আসলাম রান্নাঘরে, একটু চা করে খাবো। চা আছে সকালের, কিন্তু ওই চাটা আর খেতে ইচ্ছে করছে না। তো মা নিল একটু, আর একটু আছে ওই চায়ের মধ্যে আমি একটু বেশি করে একটু জল দিলাম, জল দিয়ে যে চাটাকে স্পেশাল চা বানিয়ে নিচ্ছি। স্পেশাল চাটা ফুটছে, বেশ দুধ দিয়ে গাঢ় করে চা বানিয়ে নিচ্ছি। সকালের চাটাও ভালো হয়েছে। সকালের দিকে 99% চা আমার ভাই বানায়, কারণ সকালে সবাই ব্যস্ত থাকে, ভাই আগে ওঠে, ভাই চাটা বানায়। ফ্রাইড রাইস যে দেখলে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনটা, ওটাও কিন্তু ভাই বানিয়েছে। আর এই যে মা এখন খাচ্ছে মূলো ভাজা আর রুটি। তোমার রুটিটা তো পড়ে যাচ্ছে থালা থেকে, ঠিক করে নাও। মূলো ভাজা আর রুটি খাচ্ছে, সঙ্গে এই যে রসুন নিয়েছে, কাঁচা রসুন। তো মা খাচ্ছে, মাকে রান্না করবে, আর মাকে টুপিটাকে এগিয়ে দিলাম। এখন আমি চা খেয়ে যে চা নিয়ে বসলাম, চিনিটাকে চায়ের মধ্যে গুলে নিলাম। আর যেই চাটা থাকলো সেই চাটা বাবা একটু খাবে।
একটু অরুণাদি খাবে। তো বাবা তো চিনি খায় না, সুগার ফ্রি খায়, সেই জন্য আলাদা করে আমি কাপের মধ্যে চাটাকে নিয়ে চিনি গুলিয়ে নিচ্ছি। আর তেজপাতাগুলো যে দেখছো, এটা কিন্তু বাড়িতে গাছ আছে, গাছের তেজপাতা। একটু বাইরে আসলাম কাপড় চোপড়গুলোকে উল্টে দিতে। অনেক কাপড় চোপড় আছে, এগুলো কালকের ধোয়া, আজকে তুলে দিতে হবে। ঠিক আছে, সবারই কাপড় চোপড় বাইরে আছে মেলা। এখানে হচ্ছে বেডশিট, এটা কালকে ধোয়া হয়েছিল, শুকোয়নি। দিদি আস্তে আস্তে এত লেট করে যে কাপড়গুলো শুকায় না। আর চলো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির পাশেই গুপ্তধন লুকিয়েছিল, এই যে এইখানটাতে। তো চলো তোমাদেরকে কাছের থেকে দেখাই। কি সুন্দর গুপ্তধন, এত সুন্দর যে হয় স্বপ্নেও ভাবিনি। আর গুপ্তধনটা কিন্তু আমিই পেলাম। এই দেখো, এখানে একটা মিষ্টি কুমড়ো, এই যে এটাই হচ্ছে গুপ্তধন। তো বাড়িতে কেউ দেখতে পায়নি, যেহেতু পাথরগুলো উঁচু নিচু হয়ে আছে। আর এই সাইডে কেউ আসে না, জানালা খোলে কিন্তু জানালার দিক দিয়ে দেখা যায়নি। জানি না কী করে আমার চোখে পড়লো। তো কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো হয়েছে দেখো, এটাই হচ্ছে গুপ্তধন। কেউ দেখতে পায়নি, শেষ পর্যন্ত আমি বাড়িতে এসে আমি দেখতে পেলাম। আর চারিদিকে দেখছি আরও মিষ্টি কুমড়ো হয়েছে কিনা। দেখছি যে কোথাও আর হয়নি, একটাই হয়েছে। তো এটাকে এখন কাটবো না, থাক। আর এই পাথরের রাস্তার উপর, পাথরের ঢিপির উপর উঠতে কেমন অসুবিধা হচ্ছে। তো চলো পরে আসছি। কাপড়গুলোকে উল্টে দিলাম, কাপড়গুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে। তো চলো পরে আসছি আবার। অরুণা দিয়ে এসেই যে ঝাড়ঝাঁটা শুরু করে দিয়েছে। চলে আসলাম আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে। তো স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম করলাম, এখন এই যে মুখের মধ্যে ক্রিম দিচ্ছি। মুখে ক্রিম দিয়ে এই যে চুলটাকে হালকা করে চিরুনি করলাম, চুলটা তো ভেজা আছে, সিঁদুর করে নিলাম। এখন যাব রান্নাঘরে। রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বুম্বা এখনও স্কুল থেকে আসেনি, মা শুয়ে আছে। তো মাকে আর দেখাচ্ছি না, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো রান্নাঘরে চলে আসলাম, বাবাকে ভাত খেতে দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আছে টমেটো দিয়ে আলু সয়াবিনের তরকারি। এই যে এক হাত দিয়ে ক্যামেরা, এক হাত দিয়ে বাটি উঠাতে অসুবিধা হচ্ছে, তো পরে ঢেকে দেবো, আগে তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে ভাত আছে, এখানে সকালকার মূলো ভাজা আছে। তো মূলো ভাজা তো রুটি দিয়ে বাড়িতে সবাই খেয়েছে, আর একটু আছে। এখানে করলা ভাজা, এখানে এই যে যে শাকটা আমি বাছলাম, পুঁই শাক করেছে পোস্ত দিয়ে। এখানে মাসকলাইর ডাল, আর এখানে 3 রকমের মাছের ভাজা আছে। এই যে সরপুঁটি, চাপলা মাছ, আর এই যে বাচ্চাদের জন্য রুই মাছ, আবার 2-1টা ইলিশ মাছও করেছে। আর এখানে মাছের বাহার থাকলো। আর এখানে আছে এই যে সকালে যে দেখেছিলাম ফ্রাইড রাইস, ওটা। রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, খাওয়া দাওয়াটা আর শেয়ার করছি না। তো পাউরুটি খেলাম। অন্ধকার কেন আসছে? ও, এখানে 2টা লাইট না দিলে আবার অন্ধকার আসে। যে পাউরুটিগুলো খেলাম। তো ভাবছি একটু ক্যামেরাটা ধরি, বিকেলে একটু ভিডিওটা শেষ করতে হবে। আর এই যে চা খাচ্ছি, পাউরুটিটা খাওয়া হয়ে গেল। একটাই বনরুটি ছিল, খেয়ে নিলাম। এই যে চা খাচ্ছি, চা দিয়ে খেলাম, ভুলে গেছি ভাবছি একটু বিকালের কিছু তো ব্লগ শেয়ার করতে হয়, তো সেই জন্য ক্যামেরা ধরলাম।
তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। চাটা খুব টেস্টি হয়েছে, কাঁচের কাপে চা খেতে খুব ভালো লাগে। চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। ঠান্ডায় একটু একটু কাঁপতেছি, কারণ ঘরের মধ্যে শুয়েছিলাম আর ভিডিও এডিট করছিলাম। এই যে ভিডিওটা পোস্ট করব এটাই এডিট করছিলাম, তবে পুরোপুরিভাবে এডিট করা হয়নি। আর বুম্বাকে দেখলাম, বুম্বা দেখেই চলে গেল, ক্যামেরার সামনে আসতেই চায় না। আমার মা এখানে খেতে বসে গেছে, মা খাচ্ছে। এই যে এখানে আছে পুঁটি মাছ, ওই যে শর্ট পুঁটি মাছগুলো, বেগুন ভাজা আর রুটি। আমরা বেশিরভাগ শুকনো রুটি খাই, পরোটাও খাই। শুকনো রুটিটা বেশি খাওয়া হয় শরীরের পক্ষে। তেল দেওয়া জিনিস তো খুব একটা খাওয়া ভালো না, তবে খাই, মাঝে মাঝে খাই। এখানে দুপুরে শাক আছে, বাটিতে কেন জানি না সবজিগুলো অল্প দেখা যায়, কিন্তু অনেকটাই শাক আছে। আমার জন্য, ছেলের জন্য রাত্রিবেলা খাবো না। এখানে সয়াবিন আলু তরকারি আছে, এটা দুপুরের তরকারি, এটা খেয়ে নেবো রুটি দিয়ে। ডাল আছে, এই যে এখানে ডালটা ছেলে না, ডাল খাবে না, আমি না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আমার জন্য, ছেলের জন্য মাছের ভাজা, এটা চাপলা মাছ, এটা ইলিশ মাছ। ইলিশ মাছের মাথাটা আছে শুধু, দুপুরের তো না, এখনই ভাজা করলো। আর এই দুটো হচ্ছে রুই মাছ। এখানে বেগুন ভাজা, বেগুন ভাজাগুলো একটু পুড়ে গেছে। এখানে বেগুন ভাজা আছে, এখানে মসুর ডাল আছে, এখানে শাক আছে, এখানে সয়াবিন আলু তরকারি আছে, আর এখানে আছে রুটি। বাবা একটু খোলো না ইয়েটা। এখানে আছে রুটি, বুম্বা খাবে তেল দেওয়া রুটি দুটো, আমি খাবো দুটো শুকনো রুটি। এই রুটিগুলো বেঁচে গেল। তো চলো, আজকে এগুলো হচ্ছে ডিনার মেনু। তো দেখিয়ে দিলাম মাছ ভাজা, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি দিয়ে এখন ভাত খাবো। পেঁয়াজ নেবো, কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে রুটি দিয়ে, সবসময় না, মাঝে মাঝে ভালো লাগে। মা খেতে বসে গেছে, প্রিয়াঙ্কা ঘরে খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, ভাই একটু বাইরে গেছে খাওয়া দাওয়া করে। ভাস্তা দুজনেই ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এখন এখানে খাবো রান্নাঘরে, আমি, ছেলে আর মা এক থালার মধ্যে খেয়ে নেবো। এই যে বসে পড়লাম। বাবা বসো, হাত দিয়েছো? চলো পরে আবার আসবো। তো বুম্বাই যে গিটার বাজাচ্ছে, বই গুছালো, স্কুলে কী কী কালকে পড়া আছে ওগুলো বইগুলো গুছিয়ে নিল। বললো যে মা 5-7 মিনিটের মতো গিটারটাকে বাজাই। আমি যে বাজা, ফটাফট করে বাজা, শুইতে হবে। রাত্রি 11:30 বেজে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে এসে কিছুক্ষণ শুয়েছিলাম। ঠান্ডার দিন, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন উঠলাম, এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি সোয়েটার পরে না ঘুমোতে পারি না, সোয়েটারটাকে খুলে রাখি। তো গায়ে তো ব্ল্যাঙ্কেট ছিলই, আর এখন মশারি করবো, শোবো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, বুম্বার স্কুল আছে। আর এই যে মা পাশে রান্নার চ্যানেল দেখছে। তো বুম্বা কিছুক্ষণ এই অল্প স্বল্প গিটার বাজাবে, তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।